এসেই পড়েছি, এখন যাবো ফার্স্ট টাইম মারিস বলে নেমে পড়েছি আমি। ভিডিওই করতে থাকে, ভিডিওই করতে থাকে। এখন ফাইনালি বেরোতে পেরেছি, এখন বাড়িতে চলে যাচ্ছি। তাও এখানে অনেক ভিড়। একটা ব্যাগ কিনেছি মেলার থেকে, এটা কাপড় নামার ব্যাগ, কোনোখানে গেলে দরকার পড়ে, যদি কম কাপড় ক্যারি করি তখন এই ব্যাগটা দরকার পড়ে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে অষ্টমীর স্নান, ঠিক আছে? তো এখন 7টা এরকম বাজে, সর্দি লেগে গেছে, 7টা এরকম বাজে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করিনি, জাস্ট ফ্রেশ হয়েছি মুখ টুক দিয়ে, কারণ আমি যাবো অষ্টমী ঘাটে। তো সেখানে স্নান করবো। আমি ফার্স্ট টাইম যাচ্ছি স্নান করতে, আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হবে, কারণ আমি কোনোদিন যাইনি, ছোটো থেকে বড়ো হয়েছি, কোনোদিন যাইনি। তো আজকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকতে থাকবো না। আমি এখন রেডি হবো, শাড়ি করবো না কুর্তি করবো, মানে কোনো আইডিয়া নেই এখন আমার। তো চললে এখন করি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কুর্তি পরে নিয়েছি, এত তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ডকে, মানে কিছু বলার নেই। একটা ওই যে ওড়না নিয়ে নিলাম, মায়েরি একটা ওড়না নিয়ে নিলাম। চলো এখন বেরোই, নাহলে এখন আমি বকা খাবো না বেরোলে। বেরিয়ে পড়েছি, ঘাটে এসেই পড়েছি। তো এখন যাবো স্নান করবো, ফার্স্ট টাইম আমারই মজা। দেখো এসে পড়েছি, এখন স্নান করবো। জলে নেমে পড়েছি আমি। ভাই ঠান্ডা আছে, পরিষ্কার আছে। জনমায়া 200 তিতন তিতন বর্ষতে ভাষ্যতে বিষ্ণু এদোষে সাবিত্রী উদয়ে সর্বদাইনে নিজবর্ধন ভগবতে শ্রী মহাভাষ্য বেদরাজে অনুসম্পন্ন রামদত্ত দেহানন্দ মহাগুরু মহাগুরু লক্ষ্মণ সত্যগণ গর্ব অপর্ণ। আমার স্নান কমপ্লিট, এখন আমরা বাড়ি যেতে যাচ্ছি। ভিডিওই করতে থাকে, ভিডিওই করতে থাকে খালি। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমি আর আমার হাজব্যান্ড মানে সবাই মিলে আর কি দই চিড়া খাবো। তো দই চিড়া বানাই, চলো টাটা। এই যে স্নান করে এসে এখন দই চিড়া খাচ্ছি।
সো এখন বাজে 11টা, এখন যাবো রান্নাঘরে। এই যে রান্না হয়, রান্না করা যায়। আর আমি এখানে ঠেকুয়া খাচ্ছি, যেটা আমার শাশুড়ি মা এনেছে কালকে। তোমাদেরকে কালকে বাবা বলেছে যে ছট পূজা ঠেকুয়া এনেছে, চৈত্র ছট পূজা। চলো আমি রান্নাঘরে যাবো। টাটা টাটা। এখন আমি পান্তা ভাত খাচ্ছি সকালে, সকাল না 12টা বাজে এখন। এখন আমি পান্তা ভাত খাচ্ছি। হ্যালো গাইস, এখানে আমি বানাচ্ছি বাঁধাকপি ভাজা, যেটাকে আমি ভেজে তারপর বাটবো। তোমরা বাঁধাকপি বাটা খাও? কমেন্ট করো। আমার তো বাঁধাকপি বাটা খুবই ভালো লাগে, আমার বাটা জিনিসটাই ভালো লেগেছে, কোনো কিছু না, সরি, মানে বাটা খেতে খুবই ভালো লাগে। তাও কি গরম গরম ভাতের সাথে। তোমরা যদি বাঁধাকপি বাটা খেয়েছো বা খাওনি, আমাকে সেটাও কমেন্ট করে জানাবে। তোমাদেরকে বলেছি যে ব্যাকগ্রাউন্ডে কয়েকদিন কীর্তনের আওয়াজ তোমাদের শুনতে হবে। এই যে হরে কৃষ্ণ শুনতে শুনতে তোমরা ব্যাকগ্রাউন্ডে যাত্রাও চলবে, এরকম 3 দিন চলবে, বুঝেছো? ঝুমে চো পাঠান মেরি জান, আগে লিরিক্স বলে দিয়েছি। I found a girl, beautiful and sweet. You know you are the someone waiting for me. I found a man, handsome and sweet. You know you are the someone I'm waiting for you. Baby, this hold my hand. চলো, গরম লাগছে অনেক। তো এই যে আমার বাঁধাকপি ভাজা কমপ্লিট। ডিং ডিং, অনেকটাকে ঢেকে রেখে দিব। চলে যাও তোমাদের। হ্যালো গাইস, তো এখন 2টোর মতো বাজে। তো রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদেরকে বলেইছি যে কী হয়েছে আজকে। পাঁপড়ের তরকারি। আমার পাঁপড়ের তরকারি খুবই ভালো লাগে, তোমাদেরকে দেখাবো বাড়ি কেমন বানিয়েছি। মানে পাঁপড় তরকারিটা কেমন, আগে পাঁপড় ভেজে নিয়ে তারপর তরকারিটা বানাতে হয় আর কি। তো তোমরা কে কে খেয়েছে পাঁপড়ের তরকারি আমাকে বলো। তো যাই হোক, এটা হয়েছে। আর হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি যে বাঁধাকপি বাটা হয়েছে, যেটা আমার ফেভারিট। তো এখনও ভাত খাইনি, কারণ সকালবেলা থেকে এত কিছু খেয়েছি। কারণ সকালবেলা স্নান করে এসে, ঘাটের থেকে স্নান করে এসে তারপর এসে খেলাম কি জানো, চিড়া আর দই খেলাম। তারপর মা প্রসাদ এনেছিল ঠেকুয়া, শাশুড়ি মা, তো সেটা খেলাম। তারপরে আবার নারকেল কেটেছিল মেজ দিয়ে, সেটাও খেলাম। তারপর এগুলো খাওয়ার পরে আবার 12টার দিকে পান্তা ভাত খেলাম একটু করে, তোমাদেরকে দেখিয়েছি সেটা। তো ওই যে ভাত খেয়েছি যে, সেজন্য এখন আর খিদেই পাচ্ছে না, একদম পেট ফুল হয়ে রয়েছে। বাট একটু করে খেতে হবে, কারণ বিকালবেলা আবার মেলায় যাচ্ছি, অষ্টমীর মেলাতে। যে ঘাটে স্নান করেছি ওই ঘাটেই মেলা হয়। আমাদের বাড়ির পাশ থেকে ঘাট জাস্ট 2 মিনিট হেঁটে যেতে হয়, তাহলেই ঘাট সামনে। 2 মিনিটও মানে বেশি বলছি, 1 মিনিট 1.5 মিনিটই ধরো। তো হেঁটে গেলেই সামনেই ঘাট। তো ওখানেই অষ্টমী স্নান করলাম, তো ওখানেই অষ্টমী মেলা হবে। তো সেখানেই যাব আমি, মেজদি বর্দি সবাই মিলে যাব। আমার হাজব্যান্ড আসবে হয়তো পরে, আর নাও আসতে পারে, কারণ ও কাজেই আছে। ও আমাকে বলেই দিয়েছে ওদের সাথে যেতে, আর যদি ও আসে তো ফোন করবেই আমাকে। তো যাই হোক, তোমাদের সাথে পরে কথা বলছি। একটু ব্যাকগ্রাউন্ডে কীর্তন শোনো, এনজয় করো। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। তোমাদের ভাত খায় ঘুমানো ওঠা শেষ? হ্যাঁ, তোমারও শেষ ভাত খেয়ে ঘুমে ওঠা? আর এখন আমি ভাতও খাই নাই এতক্ষণ। আমাকে মেলায় নিয়ে যাবা? না, ঘুমালে মেলায় নিয়ে যাব। কি? ঘুমাইলে মেলায় নিয়ে
ঘুমাইলে শুধু মেলায় নিয়ে যাবা? হ্যাঁ। তার এমনি আর নিয়ে যাবে না? না। শোনো, ও শোনো, তুমি আমাকে মেলায় নিয়ে যাবে না? নিয়ে যাবে না? কাকাই যে বলছে তোমাদের সাথে যেতে। শোনো শোনো, শোনো, ভাত খাবো, আগে ভাত খাই আমি। 3:30 বেজে গেছি, ভাত খাই নাই আমি। ঘুমাও ছুটি করো। হ্যাঁ, ভাত খাও, ঘুমাও, জলদি উঠবা। ঘুমায় উঠলে 1 মিনিটে ওই তো ঘুমায় উঠলে নিয়ে যাবা? হ্যাঁ। আর না ঘুমাইলে? না ঘুমালে আমি কোনো জায়গায় নিয়ে যাবো। শোনো, দিদি কি বলে? হ্যাঁ, আর কিছু কিনাও। কিছু কিনেও দিবে না? শোনো, দিদি কি বলে? বকা দাও, বকা দাও, হ্যাঁ বকা দাও। ওই হ্যাঁ, খেলনা কিনা দিব, সুন্দর সুন্দর মেকআপ কিনা দিব। বলো বলো, দিদিকে বলো, দিদি দিদি তুমি মিয়া কে মেলায় নিয়া যাবা? বাবা। তো এখন বাজে 3:30, আমি ভাত নিয়ে বসেছি এখন, নাহলে আমার মেলায় যেতে হবে না এখন না খেলে। তো এই যে দেখো, এখানে বাঁধাকপির বাটা আছে, আর এটা হচ্ছে পাপড়ের তরকারি। ধরো পাপড়ের তরকারিটা দেখিয়ে দিই ভালো করে। এই যে পাপড়। চলো ভাতটা খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো এখানে ভাত খাচ্ছে আর ওইখানে বসে রয়েছে। কি হয়েছে? ওই না, নাই তো আলু, মাংসও নাই। আজকে সাদা মাটা খাওয়া বাবা, রাতের বেলা হবে মাছ মাংস। না, টেস্টি তো, মাছ মাংসের থেকে তো নিরামিষ টেস্টি শোনা। নাও, আমি খাইনি, চুপচাপ ফটাফট। তুমি তো খাও না, ঝাল ঝাল। হ্যালো গাইস, আমি ফাইনালি এখন রেডি হচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি অষ্টমী মেলাতে যাব। তো এখন 5টা বাজে, আমি রেডি হচ্ছি সবাই মিলে। এরকম আমি ভর্তি হয়েছি। মেরা পাতিদেব আয়া থা, আমার পাতিদেব আসছিল। উনি বলেছেন পরে আসতে পারে, আমাকে ফোন করবে, না হলে একটু কাজ আছে, বিজি আছে। তো যাই হোক, এখন আমি রেডি হচ্ছি। এখান থেকে এখানে মেলার সামনে গিয়ে রেডি হবো 2 মিনিটের রাস্তা, কিন্তু এত মানুষ আসে। কানেরটা তো পরতেই পারি না আমি, কানেরটা আর আমার দ্বারা করা হবে না, কারণ অনেক ব্যথা করে, প্লাস রক্ত বের হয়, প্লাস ব্লা 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 অনেক কিছু। ক্রিম এখানে 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 একটু লাগাতে হবে, কারণ মুখটা যদি একটু ফেয়ার হয়ে যায়, গলাটা যদি কালো লাগে, তাহলে কি ভালো লাগবে গার্লস? ভালো লাগবে না তো? তুমি এত ঢং করে কথা বলছো কেন নেহা? ক্রিমটা আয়নাতে সুন্দর করে মেখে নিই। গাইস, আমার গালটাকে একটু পিঙ্ক পিঙ্ক লাগছে আগের থেকে, লাগবে কারণ এই যে লিপস্টিকটা আছে, মানে এই লিপস্টিকটা, এটাকে আমি ব্লাশ হিসাবে কাজ করি। স্লাইড করে লাগে তো লাগছে কি? এবার স্লাইড করে লাগিয়ে দাও, স্লাইড করে লাগিয়ে দাও, এবার স্লাইড করে লাগিয়ে দাও, এভাবে এভাবে, দেন রেখে দাও। আর তারপর এই যে একটা লিপ বাম, এই লিপ বামটা আমি এখানে লাগিয়ে এরকম করে যেগুলো পয়েন্ট দিয়েছিলে সেগুলোকে ভালো করে এভাবে, ও মাই গড, এভাবে এভাবে এভাবে। তারপর এখানে যে একটা পয়েন্ট আছে, এখানেও সেভাবে করে লাগিয়ে দিলে এভাবে। বেশি লাগানোর দরকার নেই, নাহলে ওভার হয়ে যায়। এটা লাগানোর পর
একটু করে যে পাউডারই থাকুক, আমার কাছে এই পাউডার আছে, তো যে পাউডারই থাকবে সেই পাউডার হাতে স্লাইড একটু করে নিয়ে দেন এভাবে পুরো জিনিসটাকে সেট করে দেবে। তাহলে কি হবে, যে প্লাসটা তুমি লাগালে সেটা ওভার লাগবে না, প্লাস বসে যাবে। আর তার মধ্যে এখন সামার মানে গরমের দিন, তো সেজন্য ঘামলেও কোনো কিছু হবে না, মানে ওরকম ফারাক করবে না। যেরকম তুমি পাউডার না লাগালে একটা এফেক্ট করবে, পাউডার লাগালে এফেক্টটা ওরকম করবে না। তো গাইস, তারপর সেম লিপস্টিক শেড নিয়ে, যেটা নিয়ে আমি ব্লাশ করেছি সেটা নিয়ে আমি একটু জাস্ট লাইট চোখের পাতায় লাগিয়ে দেবো, দেন চোখের পাতায় লাগিয়ে দেবো। দেন সেম অনুযায়ী মানে সেম পর্যায়ে এটাকে এই যে এটা দিয়ে এরকম করে দেবে। একটু এইভাবে উপর দিকেও উঠিয়ে দেবে, তাহলে ভালো লাগে। তারা আমি ভালো করে আয়নাতে করে এইভাবে উপর দিকটাতে ছড়িয়ে দিবে জিনিসটা, যাতে ওভার না লাগে। যেহেতু এটা সিম্পল মেকআপ করছি আমি, মেকআপও বলে না এটাকে, জাস্ট টাচ আপ, দিস ইজ টাচ আপ। ও সরি, চুলটা করার আগে আরেকটা জিনিস ভুলে গেছি। তারপর ও মাই গড, তারপর সেম লিপস্টিক। গাইস, আমি গরিব মানুষ, আমি একটা দিয়ে সব কিছু করি। সেম লিপস্টিক দিয়ে স্লাইড, যেহেতু এটা নো মেকআপ লুক করছি, অল্প অল্প লাগাবো, বেশি বেশি না, বিকজ আমি বেশি মেকআপ পছন্দ করি না। এরকম করে সেম এটা দিয়ে জিনিসটাকে ছড়িয়ে দেবো। আমার আঙ্গুলই যথেষ্ট, ওই আমার ব্রাশের দরকার নেই। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে, তখন আমি হাতে এটাকে একটু এসে করে দেবো। হাতে একটু উঠিয়ে দিলাম, ব্যাস এখন ঠিক আছে। তো এখন আমি লাগাবো বিন্দি, বিকজ এখনই দেখবে মুখটা ফুটে উঠে আমার। একটা লাগিয়ে নিয়েছি, এখন একটু আছে এদিক চুল দেখো, চুল যত্ন না নিলে আমি নিজের একটু যত্ন নিই না, একটু না। হেয়ার কেয়ার কি হয় কিছু জানি না আমি বিষয়ে, না আমি বিয়ের আগে করতাম এগুলো, না বিয়ের পরে। এগুলো জাস্ট টাইম ওয়েস্ট লাগে, আর মানে অসহ্য লাগে, আলসি লাগে, আলসি। টাইম লাগবে। আমি ভাবছি চুলটাকে এইভাবে বাঁধবো নাকি
জাস্ট এইভাবে দিয়ে চলে যাবো। এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এইভাবে গরমে চুল যেতে ইচ্ছে করছে না। এভাবে চুলটাকে বেঁধে নিয়েছি, আর পারছি না আমি, গরমটা হবে খুলে খুলে আবার ঠিক করতে। তো এই যে এখন স্কার্ফ নেব সুন্দর করে গলার মধ্যে ছড়িয়ে। देखो देखो मेरा गेटअप देखो, यस यस चलो हम अभी निकलेंगे सॉरी। ओ पर्स নেব আগে, তারপর দেরি হয়ে 4-5টা রিলও করে নিই, 4-5টা না 3টে রিলও করে নিয়েছি, আর এদের হয়নি এখনো, মানে আমার মেজিয়া বডির। এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আওয়াজ শুনতে পারবে না, অনেক সাউন্ড আছে। ভিড় এখানে অনেক, সাউন্ডও আছে প্লাস ভিড়ও আছে, প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। भाई यहाँ पे बहुत भीड़ है। এখানে অনেক ভিড় আছে। ঘাটের সামনে মেলাটা হয়, এই যে ঘাট, আজকে সকালে যেখানে স্নান করেছিলাম। বলো 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 তো সবগুলো হিরোইন রে। বেরিয়ে যাচ্ছি, অনেকটা এখানে তোমাদের সাথে আমি একবারে ঘুরিয়ে ভালো করে এই ভিড়ের মধ্যে ও এখন ফাইনালি বেরোতে পেরেছি, এখন বাড়িতে চলে যাচ্ছি, তাও এখানে অনেক ভিড়। এখন এই যে ফুচকা খাচ্ছি, গরমের মধ্যে মাত্র আসলাম, ধরো ক্যামেরাটাকে সেট করি, বাপরে বাপ কি গরম। আর মেলার মধ্যে হাঁটা যাচ্ছিল না, আমি ক্যামেরা কীভাবে অন করবো, হাঁটা যাচ্ছিল না, এতটা গরম এতটা গরম। আর যারা মেলা থেকে কী কী কিনেছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে।
সেরকম কিছুই কিনিনি, কারণ আমার কিছুই পছন্দ হচ্ছিল না। নিজের জন্য কিছুই কিনিনি। নিজের জন্য কি আর কি কিনবো, ওরকম কিছু ছিলও না। কিনবো ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। এই যে একটা ব্যাগ কিনেছি মেলার থেকে। এটা কাপড় নেওয়ার ব্যাগ, কোনোখানে গেলে দরকার পড়ে, যদি কম কাপড় ক্যারি করি তখন এই ব্যাগটা দরকার পড়ে। জাস্ট এভাবে এভাবে ঝুলিয়ে দিতে পারি। তো এটা কিনেছি। আর হচ্ছে আমার হাজব্যান্ডও গেছিলো আমার সাথে পিছন পিছন, তারপরে ও মানে 1 ঘন্টার মতো ছিল মেলাতে, তারপর চলে এসছে। এত ভিড় ছিল, আর ও আমাকে বলছে এতগুলো মেয়ে, এত ভিড়, এই ভিড়ের মধ্যে আমি থাকতে পারবো না। তো চলে এসছে আমাকে ওখানে, আমার সাথে অল্পক্ষণ ছিল, তারপর চলে এসছে। তো ওর জন্য এই যে এগুলো নিয়ে এসেছি। ওইগুলো ভালো পায়, ওইগুলো ভালো পায়, রাত্রে খায়। তো এগুলো নিয়ে এসেছি। এই যে এটা, তারপর এইটা শুধু ও খাবে না, আমিও খাবো, হাফ হাফ, 50-50। আর একটা এই যে চানাচুর, যেটা আমার ফেভারিট, এখান থেকে ওকে একটু করে দেবো না। আর ফেভারিট আমার কুল বড়ই, 10 টাকা করে পেয়েছি, নিয়ে এসে গেছি। এগুলো সব 10 টাকা ছিল যেগুলো দেখালাম। আর একটা এনেছি সবার জন্য, ঘরের সবার জন্য, এই যে তরমুজ। ও মাই গড, কত ভারী তরমুজ। তো এগুলো এনেছি। আর হ্যাঁ, আমার বড় কাস্তির জন্য 2টো ক্লিপ কিনে দিয়েছি। সুন্দর একটি ডিজাইনিং ক্লিপ কিনে দিয়েছি। আর আমার ছোটো কাস্তিকে একটা চশমা কিনে দিয়েছি, তোমরা দেখিয়েছো ব্লগে, সেটা দেখিয়েছি তোমাদেরকে। একটা চশমা পড়েছিল যেটা, ওটা আমি কিনে দিয়েছি। তো ব্যাস এইটুকুই শপিং করেছি মেলার থেকে, ব্যাস আর কিচ্ছু না, আর কিচ্ছু করিনি। আর ফুচকা খেয়েছি, আর আমার নিজের জন্য কিছু করিনি, কারণ আমার কিছু পছন্দ হচ্ছিল না। চলো এখন ড্রেসটা ছাড়বো ফটাফট, কারণ গরম লাগছে। তো গাইজ, আমি মেলাতে কিছু খেতে পারিনি, সেজন্য ওকে বলেছিলাম যে থেকে আসার সময়, আমাদের যেহেতু বাড়ির পাশেই মেলা, তো আসার সময় ফালুদা নিয়ে আসতে। তো এই যে ফালুদা নিয়ে এসছে, ঠান্ডা ঠান্ডা। আর তারাও কী কী নিয়ে এসে দেখাচ্ছি, খাওয়ার জিনিস। স্ত্রীদের জন্য এই খেলনা নিয়ে এসছে, এগুলো কাঠের খেলনা, কীভাবে বাজে যাই হোক। এটা বাঁশি, আর এটা হচ্ছে খেলনা, ওদের জন্য নিয়ে এসছে। আরও এগুলো নিয়ে এসছে। এই যে এখানে কাটা নিমকি আছে, আর এখানে ভুজিয়া আছে, এই যে আরেকজনও ভিডিও করছে এখানে, সব ইনফ্লুয়েন্সার। আর এই যে এখানে 2 রকমের জিলাপি এনেছে। আর ওই এই সব ড্রেস এনেছে এই বইটা। আর এখানে এই যে বুন্দিয়া আছে। তো 1, 2, 3, 4 রকমের খাওয়া আছে এখানে। গাইস, আমার সব আইসক্রিমের থেকে এই ফালুদাটা খুব ফেভারিট, এত ভালো লাগে, এত ভালো লাগে। ফাস্টফুডের মধ্যে মোমো, আর আইসক্রিমের মধ্যে এটা। ওদিকে রান্নাবাড়া হচ্ছে, রান্নাবাড়া ওদিকে দেখছি, এগুলো করছি সাথে সাথে। চলো করে কথা হচ্ছে আমাদের সাথে। গাইজ, রান্নাবাড়া সব কমপ্লিট, এখন 10টা বাজে। আমি স্কার্ফটা পরে নিয়েছি, কারণ আমি আর মেজদি এখন একটু রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি কীর্তনটা দেখতে। আমাদের বাড়ি কীর্তন দেখে চলে আসবো, ওখানে যাবো না, যেহেতু আমি নাইটে পরে গেছি। তো এই যে এখন ভাত খাবো, এখানে ভাত নিয়ে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড বাইরে থেকে কিনে মাংস নিয়ে এসছে, কারণ আজকে যেহেতু রাত্রে সয়াবিন আর ডাল হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে ওমন টাইম ফোন করতে কইছিল যে এখানে সয়াবিন আছে, কিন্তু সয়াবিনটা খাবো না, তো এটা আছে দেখে এটা দিয়ে খাই নেবো। গাইজ, ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। চলো টাটা।